হ্যাপি। আজকে আমি আইছি কইয়া দিমু টেলিভিশন থেকে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে মশা। আরে কইতে না কইতে মশার দুষ্টামি শুরু হয়ে গেল। যাই হোক, এখন আমরা যাব টমেটো আপার কাছে। টমেটো আপা, আপনি কি আছেন না গেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি আছি। এই মশাদের সাইডে আমি যাবই বা কোথায়? এই মশারা তো আমাকে ছাড়ছেই না। যাই হোক, আমরা ওদিকে নাই যাই। আমরা এখন যাবো ঢেঁড়স আপার কাছে। একটা কথা আগের থেকে জানায় রাখি, ঢেঁড়স আপা নদীর পাড়ে টিকটক করতে গেছিলেন, কিন্তু তার দ্বারা টিকটক করা হলো না, কারণ তিনি মশাদের দ্বারা ইফটিজিং হন। চলুন আমরা তাকে গিয়ে উদ্ধার করি। আহা, আমি পারি না, আর পারি না। মশা যে ছাড়ে না, মশার যন্ত্রণায় আমি পারি না। তো আপা, সন্ধ্যার বেলায় আপনার নদীর পাড়ে থাকার অনুভূতি কেমন? আমার গান শুনে কি আপনি বুঝতে পারছেন না? তো আপা, আপনার কাছে আমাদের একটা হেল্প লাগতো। আপনি আমাকে উদ্ধার করেন, তারপর আপনাকে আমরা সাহায্য করব। এবার বলেন কি সাহায্য দরকার? তো আপা, আপনার এলাকায় মশার রাজত্ব কেমন? মশার কথা আর কি কমু, স্কুলে দিনের বেলা পড়বার যাই, হেনেও মশা, হেনে মশা, হেনে মশা, সব জায়গায় মশা। রাতের বেলা পড়া করতে যাই, টেবিলের নিচে দেখি মশারি গান শুরু হয়ে যায়। পড়মু তাহলে কেমন কম তো? বুঝছি, মশা অনেক জ্বালাইতাছে। যাই হোক, আমরা ওদিকে নাই যাই। ধন্যবাদ আপা আপনাকে তথ্যগুলো দেওয়ার জন্য। আজকেই ছিল ময়লার মোড়ের শেষ খবর। ধন্যবাদ টমেটো আপাকে আমাকে ময়লার মোড়ের খবরটা সংক্ষিপ্ত আকারে শোনানোর জন্য। এখন আমরা চলে যাব হালু আপার কাছে। হালু আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতেই পাচ্ছি। আমি এখন আছি গাইবান্ধায়, কিন্তু এখানে একটাও গায়ে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা গায়ের কথা নাই যাই, যেহেতু আমরা এসেছি মশার উদ্দেশ্যে। এখন আমরা যাবো মেম্বার চেয়ারম্যানের বাড়ি, কিন্তু তার আগে তার বউয়ের সাথে দেখা। তুমি আপনার নাম কি? আমার নাম বোম্বাই মরিস। তো বোম্বাই মরিস, আপনার এলাকায় মশার রাজত্ব কেমন? আহারে, মশার যে কাণ্ড, ঠিকমতো হাঁড়ি পাতিলও মাছবার পারি না, কাম কাজও করবার পারি না। কি যে জ্বালা, মশা এত জ্বালায়। আসলে এই মশা অনেক জ্বালাইতেছে, যেখানে যাই খালি মশার উৎপাত দেখছেন। আচ্ছা, আপনার উনি কোথায়? কই গো, একটা কয়েল জ্বালা দাও, কয়েল শেষ হয়ে গেছে। আহি আইতাছি। কে আইছে? ঘরে ডাক দাও। ওই যে কইয়া দিমু টেলিভিশন থেকে একখান সাংবাদিক আইছে গো। আহেন ভিতরে আহেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান বার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আইছিলাম কয়াদিমু টেলিভিশন থেকে। আপনার এলাকায় মশার রাজত্ব কেমন? আমি আর কি বলবো, মশা যে উৎপাত শুরু করছে, মশার যে উপদ্রব। যাই হোক, আমি একজন এলাকার চেয়ারম্যান মানুষ, আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। আপনারা এসেছেন, ভালোই হয়েছে। আপনাদের মাধ্যমে এসব তথ্যগুলো আরো ভালো করে সম্প্রচার করা যাবে। যাই হোক, আপনি আমাকে মারলেন কেন? আরে ভাই, মশা ছিল, মশা। মশা কি আদৌ মরেছে? হয় ভাই, মরছে। এই সল্টু বল্টু, আব্বা আসি। আচ্ছা সোনামণি, মশারির থেকে কাল্লা বের করবে না, ডেঙ্গু হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এনেন আমার কার্ড, আপনি পরবর্তীতে আমার কাছে যোগাযোগ করবেন, আমি আপনাদের যেন আরো ভালোভাবে সহায়তা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আজকেই ছিল গাইবান্ধার শেষ খবর। এখন আমরা যাবো। ধন্যবাদ হালু আপাকে। এখন আমরা চলে যাব লুল্লু আপার কাছে। লুল্লু আপা, আপনি কি আছেন? শুনতে পাচ্ছি না, নেট কানেকশন হচ্ছে। আরে নেট তো সামনেই আছে। হ্যাঁ, এখন বলেন, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে খালের পাড়ের সর্বশেষ খবরটা জানিয়ে দিন। আরে আপা, আপনাকে আমি কি বলবো, এখানকার মশা এত ভয়ঙ্কর, এই স্থানে এত দুর্দশা, আমি একবার গন্ধতে আমি নিঃশ্বাস নিতেই পারছি না, একবারে অনেক গন্ধ। আরে
আচ্ছা, ধন্যবাদ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দিকে।